কৃষক, এইরকম সবগুলো স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এরকম সবগুলো বিষয় নিয়ে চুলচেরা আলোচনা আর কোন দল করছে? বিএনপি ছাড়া। আমরা রিক্সা চালক ৩৫ বছর যাবত কেন রিক্সা চালাবে? সিএনজি চালক বছরের পর বছর কেন সিএনজি চালাবে? সে ধরো বেটার কিছু করতে পারে, তাদেরকে ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে আমরা ট্রেনিং দিব। আমরা দেখেছি বিগত ১৬ বছর বাংলাদেশের, ইউ নেম এনি সেক্টর, কৃষি বলো, স্বাস্থ্য বলো, শিক্ষা বলো, আগামী প্রজন্মের ভবিষ্যৎ বলো, আইন শৃঙ্খলা বলো, আদালত বলো, প্রশাসন বলো, প্রত্যেকটা জিনিসকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জিনিসকে নিজের রাজনৈতিক স্বার্থে তারা ব্যবহার করেছিল, ক্ষমতাকে ধরে রাখার জন্য। বাংলাদেশের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে যতবার সুযোগ দিয়েছে, এই দেশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের জন্য ততবার ভালো কিছু করার চেষ্টা করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে ইনশাআল্লাহ দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা এই খাল খননটি কাজ আবার শুরু করব। এটি আমি কাউকে ছোট করতে চাইছি না, কাউকে বড় করতে চাইছি না, কাউকে আহত করার উদ্দেশ্য আমার না, কাউকে ব্যথা দেওয়ার উদ্দেশ্য আমার না। বাট এই মুহূর্তে আমি বিএনপি করি বলে আমি গর্ব করে বলতে পারি, এইরকম ইন ডিটেইল, এই যে ৮ ঘন্টা ধরে আলোচনা করলে তোমরা কতগুলো পলিসি, এরকম ইন ডিটেইল দেশ গড়ার পরিকল্পনা বিএনপি ছাড়ার কোন দল দিয়েছে? কোন দলের কাছে এই মুহূর্তে এরকম পরিকল্পনা আছে? ওই স্বৈরাচার যাকে বিদায় করেছে, যাকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, ওরকম একটা কঠিন কাজ যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা নিজেরা প্রত্যেকে 10টা করে লিফলেট তৈরি করে কি বিলি করতে পারবে না? মানুষকে গিয়ে বোঝাতে পারবে না? প্রত্যেকটি সদস্য তোমাদের সহকর্মী নিয়ে, ইয়েস পারবে তোমরা। আমরা জায়গাগুলো, স্পেসগুলো, প্রবাবল স্পেসগুলো আমরা তৈরি করেছি, প্রবাবল জায়গাগুলো, সেক্টরগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি, প্রবাবল জায়গাগুলোকে আমরা বের করেছি। ইয়েস, এখানে এখানে আমি আমার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করতে পারবো, এখানে এখানে আমি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। এবং সেজন্যই আমরা যাচ্ছি, আমরা খেলোয়াড় তৈরি করতে চাই, প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে চাই, আমরা টিচারদের ল্যাঙ্গুয়েজ টিচার তৈরি করতে চাই, আমরা ল্যাঙ্গুয়েজ শিখাতে চাই, বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে ল্যাঙ্গুয়েজ শিখাতে চাই। বিগত যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কেন আন্দোলন করেছি? কারণ সেখানে কোনো জবাবদিহিতা ছিল না। মানুষ বেঁচে আছে কি মরে যাচ্ছে তার কোনো জবাবদিহিতা ছিল না। কেন বেঁচে মরে যাচ্ছে মানুষ, এর জবাবদিহিতা ছিল না। একমাত্র গণতন্ত্র সমাজে, দেশে এবং রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। 5 তারিখের যে আন্দোলন, যে পতন স্বৈরাচারের, সেটির মাস্টার মাইন্ড হচ্ছে এই দেশের গৃহবধূ, সেটির মাস্টার মাইন্ড হচ্ছে এই দেশের মুদির দোকানদার, ক্ষুদ্র মুদির দোকানদার, সেটির মাস্টার মাইন্ড হচ্ছে এই দেশের রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালক, বাসের হেল্পার, ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্র, ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি সহ স্কুল কলেজের ছাত্র, সেটির মাস্টার মাইন্ড এমনকি ছোট ছোট শিশু, 63 জন শিশু মারা গিয়েছে সেই আন্দোলনে। দেশ নিয়ে, দেশের শিক্ষা, দেশের কৃষি, দেশের নারী সমাজ, দেশের কৃষক, এইরকম সবগুলো স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এরকম সবগুলো বিষয় নিয়ে চুলচেরা আলোচনা আর কোন দল করছে? বিএনপি ছাড়া। দেশের অর্থনৈতিক ব্যবস্থা অলমোস্ট ধ্বংস, শিক্ষা স্বাস্থ্য যাই বলো না ধ্বংস। আমরা সেজন্যই নাম দিয়েছি আজকের অনুষ্ঠানে দেশ গড়ার পরিকল্পনা। এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, আন্দোলন সফল করার জন্য যেরকম জনগণের সহযোগিতা লেগেছিল, জনগণের অংশগ্রহণ, পার্টিসিপেশন লেগেছিল, এই দেশ গড়ার পরিকল্পনা সফল করতে হলে, দেশ গড়ার পরিকল্পনার কাজ বাস্তবায়ন করতে হলে, পরিকল্পনা থেকে বাস্তবায়ন করতে হলে, কাজ শুরু করতে হলে জনগণের পার্টিসিপেশন ছাড়া আমরা পারবো না। দেশ গড়ার যে পরিকল্পনা অনুষ্ঠান, দেশ গড়ার পরিকল্পনা যে পরিকল্পনাগুলো, এগুলো আমরা পরিকল্পনা রাখবো না, এগুলো আমরা যে কোনো মূল্যে ইনশাল্লাহ বাস্তবায়ন করব জনগণের সম্পৃক্ত করার মাধ্যমে। এটাই হচ্ছে আমাদের নেক্সট 2 মাসের কাজ, এর বাইরে আর কোনো কাজ নেই।